This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। রবীন্দ্রনগরে আমাদের হিন্দুদের মন্দিরের সামনে থাকা তুলসী মঞ্চকে এক বিধর্মী জিহাদি মমতা পুলিশের সামনে তুলে ফেলে দিয়ে তুলসী মাতার অপমান করেছেন। পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে। শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ি? মাথায় আর তুলসী মঞ্চ তিনি নিয়ে যাচ্ছেন, পায়ে হাঁটছেন। সাত্বিকতার সঙ্গে মা তুলসীর অপমান সইবে না হিন্দুস্তান। মানে এতটা রাস্তা আপনি খালি পায়? এলাম তো 1 কিলোমিটারের বেশি চলেছে। হ্যাঁ, মা তুলসীর অপমান সইবে না হিন্দুস্তান। বিজেপির হাতে তুলসী গাছের চারা। রবীন্দ্রনগরের ঘটনার পর তুলসী চারাকেই হাতিয়ার করেছে বিজেপি। বিজেপির হাতিয়ার তুলসী গাছ। তুলসী হাতে রবীন্দ্রনগরের পথে সুকান্ত মজুমদার, তুলসী মাথায় রাজভবনে শুভেন্দু অধিকারী। ওপারে বাংলাদেশ উত্তাল। দিন কয়েক আগে অশান্তির আগুন জ্বলেছে মালদার মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে। আর এবার একেবারে কলকাতার দোরগোড়ায় মহেশতলাতে। কেন এই অশান্তি? পুলিশ কি ফেল করেছে? বিজেপি সেটাও যেমন বলছে, কিন্তু বিজেপি আজ সব থেকে বেশি করে তুলে ধরছে তুলসী আক্রান্ত। বিজেপির অভিযোগ, রবীন্দ্রনগরে দাঙ্গাবাজদের হাতে আক্রান্ত হিন্দুরা। আর তারপর তুলসী হাতেই যুদ্ধং দেহি রাজনীতি। রবীন্দ্রনগরের ঘটনা কেন ঘটল? রাজভবনে গেলেন বিরোধী দলনেতা। বিধানসভা থেকে রাজভবনের পথে শুভেন্দু অধিকারীর মাথায় তুলসী গাছ। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু খালি পায়ে হাঁটছেন, সেই ছবিটাও কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। চৈতন্যদেবের মাটিতে গতকাল মমতার পুলিশের সামনে এক বিধর্মী মা তুলসীকে তুলে ফেলে দিয়েছে। রবীন্দ্রনগর থানা। খালি পায়ে হাঁটছেন। সাত্বিকতার সঙ্গে মা তুলসীর অপমান সইবে না হিন্দুস্তান। মানে এতটা রাস্তা আপনি খালি পায়? এলাম তো 1 কিলোমিটারের বেশি চলেছে। হ্যাঁ, চলুন একটু তাড়াতাড়ি। শুভেন্দু অধিকারী তার যে প্রোফাইল পিকচার বা ডিপি সেটা বদলে তুলসী মঞ্চ করেছেন। পুলিশের সামনে, মমতা পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলে আমরা তুলসীকে তিনি একেবারে তুলসী মঞ্চ মাথায় নিয়ে রাজভবনের কাছাকাছি পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারীরা। সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে বিজেপির অন্য বিধায়করা। সেখানে রাজ্যপালের হাতেও তুলসী গাছ তুলে দেন শুভেন্দু অধিকারীরা। রাজভবনে গেলেন বিরোধী দলনেতা আর বিজেপি রাজ্য সভাপতি মহেশতলার রবীন্দ্রনগরের পথে, হাতে তাঁরও তুলসী গাছ। তুলসী গাছ উৎপাটিত করেছে, মাতা তুলসীকে উৎপাটিত করেছে। তার বিজেপির সরকার 26-এ তৈরি হওয়ার পর এমন অবস্থা করা হবে, সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়বে। মহেশতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনগর থানার দিকে, যে রাস্তাটি যাচ্ছে আকরা ফটকের রাস্তা। নেচার পার্কের সামনে কিন্তু পুলিশ গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছে।
প্রচন্ড উত্তেজনা রয়েছে। তার কারণ হচ্ছে যে তারাতলায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার না বলছে 144 আপনারা যেতে পারবেন না। এই যারা তৃণমূলের লোকজন ঘুরছে ওখানে, এরা কি করে হাঁটছে 144-এ? এখানে আড়াআড়ি প্রিজন ভ্যান দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রিজন ভ্যানের ওপারে রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। পুলিশের গাড়ি, পুলিশের যে পাইলট কার সেটিকে নাড়ানো হচ্ছে। পুলিশের পাইলট কার এখান থেকে সরানোর চেষ্টা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে। এখানে প্রবল উত্তেজনা তারাতলায়, তার সঙ্গে পুলিশ কর্মীদের প্রবল ধস্তাধস্তি। অবাক লাগছে যে পুলিশের মা বোনেরা গালি খাচ্ছে, যে পুলিশ মার খাচ্ছে জিহাদিদের হাতে, সেই পুলিশ বিজেপিকে আটকানোর জন্য যে পুরুষত্ব দেখায়, সেই পুরুষত্ব, সেই পরাক্রম জিহাদিদেরকে আটকানোর ক্ষেত্রে দেখায় না কেন? এই অ্যাকশনের ছবিটা দেখাতে বলবো যে যেখানে রীতিমতো পুলিশের সঙ্গে ব্যারিকেড নিয়ে বিজেপি কর্মীদের টানাপোড়েন চলছে। রীতিমতো গার্ডরেল সরিয়ে দেওয়া হলো, বিজেপির তরফে গার্ডরেল সরিয়ে দেওয়া হলো, ফালগুনি বক্তব্য টেনে তোলা হচ্ছে। সমর্থকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই মহিলা মোর্চার কর্মী সমর্থকদের এক এক করে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তুলসী গাছ নিয়ে সেখানে যেতে চেয়েছিলেন যেখান থেকে তুলসী উপড়ে ফেলেছে। এটাই আমাদের অপরাধ। সামনে চলে এসেছেন সুকান্ত মজুমদার, সামনের দিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র সকালেই প্রিজন ভ্যান থেকে কর্মী সমর্থকদের নামানোর চেষ্টা করছেন। যা ইচ্ছে তাই করছেন। যদি এই পুলিশ আমাদেরকে এদিকে যেতে না দেয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব। মুখ্যমন্ত্রীর কাছে কি আমরা এটা হ্যান্ড ওভার করবো, খবর নিয়ে যদি নবান্নে হয় নবান্নে যাব, যদি বিধানসভা হয় বিধানসভায় যাব, আর না হলে ওনার বাড়িতে যাব কালীঘাটে। কালীঘাটে চলুন, তাহলে তুলসী হাতেই কালীঘাট চলো অভিযান বিজেপির। কালীঘাটেই পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি। আমরা জানি মুখ্যমন্ত্রী এখানে থাকে, গাড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আমরা পুলিশকে অনুরোধ করেছি। আমরা তুলসী গাছ বসাতে এসেছিলাম, তুলসী গাছ বসাতে ভয় পেয়েছে, হিন্দুদের মমতা ভয় পেয়েছে, তাই বসাতে দেয়নি তুলসী গাছ। রবীন্দ্রনগরে অশান্তি, তার জন্য দুই গোষ্ঠীর কট্টরপন্থীদের দিকে আঙুল তুলল পুলিশ। পুলিশ বলছে দুই গোষ্ঠীর কট্টরপন্থীরা এজন্য দায়ী। গ্রেফতার মোট 41, আর সেখানেই আরএসএস এর নাম জড়ালো পুলিশ। মেটিয়াবুরুজ হিংসায় আরএসএস এর নাম জড়িয়ে দিল পুলিশ। বজবজে প্রচুর বোমা তৈরির মশলা উদ্ধার, জানিয়েছেন এসপি। গ্রেফতার আরএসএস এর সক্রিয় কর্মী নবীন চন্দ্র রায়, এটাও এসপির দাবি। প্রায় 9:15 নাগাদ, সন্ধ্যেবেলা 9:15 নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে, এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। এদের মধ্যে নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে, আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল, তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী। তাহলে কি বুঝলেন আপনারা? রাতে বোমার মশলা নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার নবীন চন্দ্র রায়, আর সেই ঘটনার সঙ্গে বিকেলে, মানে কাল বিকেলে রবীন্দ্রনগরের হিংসার যোগ পেল পুলিশ। ওদিকে আবার 2-2 4 করছে রাজনীতিও। পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিতা খুলে ফেলুন, এসে তৃণমূল কংগ্রেসের মতো নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন। যদি দেখা যায় যে যাদের অ্যারেস্ট করেছে তাদের মধ্যে পুলিশ নিজেই তা বলেছে স্টেটমেন্ট দিয়ে যে তাদের মধ্যে একজন সে নিজে বলেছে আমি আরএসএস করি, বিজেপি করি, তার মানেটা কি? প্রিয় আরএসএস কর্মী
এবং সক্রিয় বিজেপি কর্মী, এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে, তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন, এটা আমাদের দেখা গেছে। পুলিশের ড্রেস পরে তার পেছনে রাজনীতি করবেন না। তুলসী গাছ হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন, সেটা কি উৎপাটিত আরএসএস এর লোক করেছে? হ্যাঁ, আরএসএস এর লোক সেখান থেকে তুলেছে, তুলসী মঞ্চ তুলেছে হচ্ছে পুলিশ প্রশাসনের কাজ করছে। সুতরাং এদের এই ধরনের কার্যকলাপ মানুষ মেনে নিতে পারে না। লাভ হয়নি তো, 18 থেকে তো 12 নেমে এসেছে। তো বলবো আরএসএস যদি মনে করে, আমি আরএসএসকে এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আরএসএস এর নাম জড়ানোর জন্য। রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে। সুতরাং এটা একটা ফ্যান্সি ড্রেস একদিন ট্যাগের রঙের গলায় পড়বে, আরেকদিন উগ্র রঙের গলায় পড়বে, সব চলে না। তাহলে এগুলো অক্সিজেন আদৌ যোগাবে না বিজেপি? কে কিসের বিজেপির অক্সিজেন আছে নাকি? এই তো দম। আমার প্রশ্ন হচ্ছে, সেই লুঙ্গি পরা লোকটা, যে লোকটা এই মা তুলসীকে উৎপাটিত করেছিল, সেই লোকটি আরএসএস এর কোন অর্গানাইজেশনে কাজ করে? এটা ডায়মন্ড হারবারের গর্ধব এসপিকে বলতে হবে। তার মানে কি নিয়ে তরজা বেঁধে গেল বলুন তো? পুলিশ এই নবীন চন্দ্র রায় আরএসএস কর্মী বলে যাকে দাবি করছে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, ঘটনার সঙ্গে একটা যোগাযোগ আছে এমনটা পুলিশ দাবি করছে, এসপি বললেন। কিন্তু বিজেপি বলছে যে আসলে চোখে ধুলো ছেটানোর জন্য এটা পুলিশ করছে, ঘটনা আদতেই তা নয়। আরএসএস কর্মীকে গ্রেফতারি নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদিও বলা হচ্ছে পুলিশের কাজ করছে। রবীন্দ্রনগরের অশান্তির জের, এই জের বোঝাই যাচ্ছিল যে এ নিয়ে অনেক চাপানুতোর, অনেক বিতর্ক হবে। সেই ঘটনার সঙ্গে যোগ আছে এমন সন্দেহে পুলিশ এক আরএসএস কর্মীকে অ্যারেস্ট করেছে এবং এটা নিয়ে এখন শাসক দলের সঙ্গে বিরোধীদের চাপানুতোর শুরু হয়েছে। একটু আগেই এসপি কি বলেছেন আপনাদের আমরা শুনিয়েছিলাম। আমি আজকে বিধানসভার গেটে 100 জন পুলিশকে দেখে বললাম, আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয়, এতজন কেন? আমাদের মিছিল করতে হয়, যখন মায়ের আঁচলে থাকে। কোথায় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন? শান্তনু সিনহা বাজার করে মমতার বাড়িতে। মমতা ব্যানার্জির ভয়ে, ট্রান্সফারের ভয়ে, চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন। কি নাকি শুনেছিলাম করবে, একেবারে উত্তাল, বিধানসভা বানচাল হয়ে যাবে, বিধানসভার হবেই না। তো এই তো দমের বহর দেখলাম আমরা। মিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল, কালকে বিধানসভায় আর কোর্টে দেখা হবে। 45 মিনিটে দম ফুস হয়ে গেল। এটা ওই আলুর দমের মতো, সেই দম দেখিয়ে দিল। কেন আলোচনার কোনো সুযোগ স্পিকার দিলেন না? ভয় দিল না, মমতা বলে দিয়েছে। অরূপ বিশ্বাস চালাচ্ছিল, হাউস চালাচ্ছিল তো অরূপ বিশ্বাস। দেখা গেল অন্যান্য যে সময় অধিবেশন বন্ধ করে দেয়, বন্ধ হয়ে যায়। আমরা তো আমরা ছাড়িনি তো, স্ট্যান্ডিং কমিটিতে আমরা পার্টিসিপেট করব না। এবার আমি বিধানসভার কোনো শিষ্টাচার মানব না। আমি পার্লামেন্ট বা বিধানসভায় যাব গিয়ে কোনো ভারতের সংবিধান মানব না। আমি যা ইচ্ছে তাই করব। যে কাজটা আমার মন্দিরে করার দরকার,
যে স্লোগানটা আমার মন্দিরে দেওয়ার দরকার বা মসজিদে দেওয়া দরকার সেটা যদি বিধানসভায় দিই, তাহলে বিধানসভাটা বিধানসভা থাকবে না। অনেক বছর আগের কথা, কলকাতার দেওয়ালে দেওয়ালে লেখা হতো, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। পুলিশের মাইনে এখন অনেক বেড়েছে, তবু এখনও মারে পুলিশ। প্রশ্ন হচ্ছে, কোথায় মারে আর কোথায় মারে না? চাকরি হারানো শিক্ষকেরা বিচার চাইতে রাস্তায় নামলে পুলিশ শিক্ষকদেরও লাঠি মারে, প্রয়োজনে লাঠিও মারে। হ্যাঁ, পুলিশের ঘরের ছেলেমেয়েরা যাদের কাছে লেখাপড়া করে সেই শিক্ষকদের লাঠিও মারে। চাকরি হারানো শিক্ষক, শিক্ষকতার চাকরি প্রার্থী, ডিএর দাবিতে আন্দোলনে নামা সরকারি কর্মচারী, সবার জন্যই পুলিশের লাঠি আছে। সরাসরি সেই লাঠিচার্জের ছবিটাই দেখাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিন্তু প্রয়োগ করা হলো। দীর্ঘ সময় তারা কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন, তারপর লাঠিচার্জ করা হলো। দেখ পুলিশকে দেখে মনে হতেই পারে সেই গানের লাইনটা, হল্লা চলেছে যুদ্ধে। যুদ্ধ আছে মানে তো যুদ্ধ বিরতিও হয়। যুদ্ধ বিরতি মানে সাদা পতাকা, আর যদি সেটা না থাকে তাহলে সাদা রুমাল। পুলিশের ভূমিকা তো আপনারা দেখতে পেয়েছেন, আমরা বরাবরই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে, এই জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে। যেখানে পুলিশকে পিটিয়ে ভিড়কে সরাতে হতো, সেখানে পুলিশরা সাদা রুমাল দেখাচ্ছে। এইভাবে দাঙ্গা আটকানো যায় করুন না। এবং পুলিশ যেভাবে মার খেয়েছে, পুলিশের মা বউদেরকে স্ত্রী মাকে গালি খেতে হচ্ছে, পুলিশকে মার খেতে হচ্ছে, পুলিশের মাথা ফাটছে, এরপরে পুলিশের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে? রবীন্দ্রনগর থানার সামনে আমি দাঁড়িয়ে আছি, রবীন্দ্রনগর থানা থেকে পা গুনছি আমি। দেখো 1, 2, 3, 4, 17, 18, 19, 20 শুরু হয়ে গেল ভাঙচুরের ছবি। 21, 22, 23, 24, 25, 26, 27, পাক্কা 27 পা দূরে ওষুধের দোকানের সামনে ওষুধের দোকান ভাঙচুর হয়েছে। দেখো থানার পাশে নর্মাল স্টেপে হাঁটলাম, 27 পা ওষুধের দোকান ভাঙচুর হয়েছে। এই দেখো পাশের দোকান ভাঙচুর হয়েছে। পুলিশ ফেল, মমতা ফেল। থানার একেবারে গায়ে লাগানো তোমার এই বাজার এলাকা, এখানে যদি কেউ জোরে চেঁচায় সেটা তো থানার কাছে আওয়াজ যাবে। জোরে চেঁচালো তাহলে সকাল থেকে থানা চাই না, আমাদের থানা চাইতো কি তাহলে ঝামেলা হতো না। এখানে ঝামেলা হচ্ছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, সব পুলিশ জানছে এখানে ঝামেলা হচ্ছে, ইট পাথর চলছে, কিন্তু পুলিশ আসেনি। লাস্টের দিকে পুলিশ আসছে যখন বোম চলছে তখন। সকাল 10টার পর থেকে আরম্ভ হয়েছে, বিকাল 4টে পর্যন্ত নিরাপত্তা দিতে পেরেছে কি? দিতে পারেনি। পহলিবার ऐसा हुआ। আমরা কোনো ভরসা করতে পারছি না। কেন? কোথায় একটা নিরাপত্তা আছে, একটা পুলিশ দেখতে পাচ্ছেন? পুরো গড অফ গেম হচ্ছে স্যার, কি বলবো আপনাকে। মনের মধ্যে ভয় এসে গেছে। আজ পর্যন্ত আমরা 20 বছর এই উমর বচপন দিয়ে বড় হয়েছি, এখন পর্যন্ত এরকম জিনিস আজ পর্যন্ত আমরা দেখিনি এই চত্বরের মধ্যে। इतना बड़ा झमेला हुआ, हंगामा हुआ, डर नहीं लगेगा? जान का तो डर सभी को। কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট, এবং যারা লোয়ার লেভেলে পুলিশ পার্সোনাল তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া, এবং আমরা আপনাদেরকে জবাবদিহি করছি। নিচুতলার কয়েকজন পুলিশ কর্মীকে বলির পাঠা আর মিডিয়ার কাছে জবাবদিহি করেই হাত ধুয়ে ফেলছে পুলিশ। কাল গড়িয়ে আজ এলাকার বাসিন্দাদের মনের ভয় কিন্তু এখনো কাটেনি, মানে রবীন্দ্রনগরের কথা বলছি। কিন্তু পুলিশের তো অন্য আরও অনেক কাজ আছে নাকি বলুন? বিজেপি রাজ্য সভাপতিকে আটকাতে হবে। ঘটনাস্থলের কাছেই অবশ্য পুলিশের সামনেই চলেছে তৃণমূলের পথ অবরোধ। কারণ একটাই, সুকান্তকে ঢুকতে দেওয়া যাবে না। এই মুহূর্তে তারাতলার সামনে পুলিশে ব্যারিকেড করে মহিলা পুলিশ কর্মীদেরকে দিয়ে তাদেরকে আটকানো হয়েছে। এখানে আড়াআড়ি প্রিজন ভ্যান দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং সেই প্রিজন ভ্যানের ওপারে রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। এই মুহূর্তে প্রিয়াঙ্কা টিপরেওয়াল তার মোবাইলে যে ছবিটা দেখাচ্ছেন, তার প্রশ্ন তুলছেন যে সেখানে 163 যদি ভারতীয় ন্যায় সংহিতা ধারা থাকেন, তাহলে সেখানে কেন তৃণমূলের কর্মী সমর্থকরা যাচ্ছেন, সেই বিষয়টা তারা বলছেন। যদি 144 হয়, 163 হয়, সবার জন্য হবে, এদের জন্য কেন নেই? এরা কি করে হাঁটছে ওখানে?
তলায় পুলিশ বাধা দেওয়ার পর সেই বাধা টপকে সুকান্ত মজুমদার কি হেঁটেই যাবেন? আর বিজেপি সূত্রে কিন্তু তেমনটা খবর যে সুকান্ত মজুমদার হেঁটেই যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় মাহাতো, সামনে বিজেপির মহিলা পর্যায় মোর্চা কর্মী সমর্থকরা, তাদেরকে সামনে নিয়ে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তারাও একটু একটু করে এগোনোর চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার এগিয়ে গেলেন পুলিশের ব্যারিকেড টপকে। পুলিশের সঙ্গে বিজেপি নেতা নেত্রীদের প্রবল ধস্তাধস্তি। মহিলা মোর্চার কর্মী সমর্থক পুলিশের গার্ডরেল টপকে তারা যাওয়ার চেষ্টা করছেন। যে পুলিশের মা বোনেরা গালি খাচ্ছে, যে পুলিশ মার খাচ্ছে জিহাদিদের হাতে, সেই পুলিশ বিজেপিকে আটকানোর জন্য যে পুরুষত্ব দেখায়, সেই পুরুষত্ব, সেই পরাক্রম জিহাদিদেরকে আটকানোর ক্ষেত্রে দেখায় না কেন? যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH